সূরা দুখান আয়াত নাম্বার 28, ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদু ওয়ামা কানু মুনদারিন। হে পৃথিবীর মানুষ, তোমরা যারা পৃথিবীতে আছো, পাপ করো না। তোমরা যদি পাপ করো আর তকদিরে যদি পাপ করেই ফেলো তাহলে তওবা করো। আর যদি তোমরা পাপ করে মৃত্যুবরণ করো তাহলে তোমাদের জন্য আকাশও কাঁদবে না, তোমাদের জন্য জমিনও কাঁদবে না। কিয়ামতের ময়দানে তিন প্রকার মানুষের সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন কথা বলবেন না, গোসা হয়ে থাকবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের চেহারার দিকেও তাকাবেন না, তাদের মুখের দিকেও তাকাবেন না। তারা মরিয়া হয়ে হাসরের ময়দানে অর্ধ পাগলের মতো গোটা হাসরের ময়দানে তারা বেড়াবে। আল্লাহও কথা বলবেন না, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য সুপারিশ করবে না। এক বেবিচারী পুরুষ, যারা বেবিচার করে, জেনা করে। তাফসীরে ইবনে কাসিরের মধ্যে আসে বৃদ্ধা জেনাকারী। যে সমস্ত বৃদ্ধা বাড়ির মধ্যে বউ আছে, স্ত্রী আছে, থাকার পরও তারা পল্লবী, মোবাইলে পল্লবী, ডিসকভারি চ্যানেলে পল্লবী, সব জায়গায় পল্লবী, ফিল্মে পল্লবী, সব জায়গায় পল্লবী, অর্থাৎ জেনাকারী পুরুষ আর জেনাকারী নারী। আল্লাহও কথা বলবেন না, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও কথা বলবেন না। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে জেনা বহু প্রকার, চোখের জেনা, হাতের জেনা, মুখের জেনা, জেনা বহু প্রকার। এই সমস্ত জেনার হাত থেকে আপনাকে আমাকে মুসলিম জাতিকে রক্ষা রাখতে হবে। নাম্বার 2 হলো মৃত্যুক শাসক এবং কর্তা পিতামাতা। যে সমস্ত শাসক মানুষের ফাঁসির মঞ্চ উঠায়, মিথ্যা কথা বলে, মিথ্যুক শাসক যারা, শাসক বলতে কাকে বোঝায়? আপনিও একটা শাসক, আমি আপনাদের ইমাম, আমিও একটা ছোট শাসক। আপনি বাড়ির গার্জিয়ান, আপনিও একটা ছোট শাসক। যারা মন্ত্রী তারাও শাসক, যারা চেয়ারম্যান তারাও শাসক, যারা ওয়ার্ডের যারা চৌকিদার তারাও একটা শাসক। তাহলে বহু প্রকারের শাসক, বহু বচন। এই মিথ্যুক শাসক যারা মিথ্যা মামলা হামলা গুম করিয়া জেলখানায় মানুষগুলিকে নিরপরাধে পোষায়, এই শাসকদের সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে কথা বলবেন না। আর 3 নাম্বার হলো গরিব অহংকার। কিস্তির টাকা নিয়ে ইলিশ মাছ কিনে গরিব অহংকার। যারা বড় লোকের ভেষ ধারণ করতে যায়, যে সমস্ত গরিবরা, ওর বাড়ি অমুক আছে, আমার বাড়ি কেন থাকবে না? মা বিক্রি করে পাপড় আর ছেলের হাতে এফজেড গাড়ি, এই যে গরিব অহংকার। বাবা মানুষের বাড়ি কামলা খাটায় আর ছেলের হাতে ডিসকভার, এই যে গরিব। যারা গরিব অহংকার, যারা গরিব অহংকার করে বড় লোকের ভেষ ধরে, এই সমস্ত গরিবদের সঙ্গে হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন কথা বলবেন, কথা বলেন না। বাজারে গেছি, একটা ধনী মানুষ ইলিশ মাছ কিনতেছে, গরিব বলতেছে আমি পারবো না, সেও কিনতেছে। একটা বড় লোক মানুষ খাসির মাংস কিনতেছে, গরিব বলতেছে আমিও কিনবো। এই যে গরিব যারা, ওরা ধনীদের ভেষ ধরে ঘরে সমাজে চলাফেরা করে, যে ওর বাড়ি আছে, আমার বাড়ি কেন থাকবে না, ও যেমন চলে আমাকে তেমন চলতে হবে। যারা বড়লোক মানুষের সঙ্গে, ধনী মানুষের সঙ্গে টাল দিয়ে চলে, সারাটা জীবন গরিব আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন, কিন্তু তারা ধনীর ভেষ ধরে যারা চলাফেরা করে, এই সমস্ত গরিব অহংকারীদের সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন এবং আল্লাহর নবী কিয়ামতের ময়দানে কথা বলবেন না। তাহলে কিয়ামতের ময়দানে 3 শ্রেণী মানুষের সঙ্গে কথা বলবেন না। 1 জেনাকার, 2 মৃত্যুর শাসক, আর 3 হলো গরিব অহংকার ব্যক্তি। এই সমস্ত কাজ থেকে আপনাকে আমাকে দূরে থাকতে হবে। অমুসলিম জাতি, আপনার বাড়িতে কোনো খাবার নাই, আপনি চেষ্টা চালান, এরপরেও নাই, আপনি চেষ্টা চালান, এরপরেও নাই, আপনি বলেন আল্লাহ যা করে মঙ্গলের জন্য করে, কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন গরিবদের কথা বলতে যাইয়া আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব জনাবে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গরিবরা দাঁড়িয়ে গেল, বিরোধিতা করলো যে উসমান রাদিয়াল্লাহু তাআলা যেভাবে খায় আমরা কেন খাবো না? খাদিজার যেমন সম্পদ আমাদের কেন থাকবে না? আল্লাহর নবী বললেন শোনো, ধনী গরিব সব আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, দুঃখ সুখ মিলিয়া পৃথিবী
আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সমস্ত মানুষগুলিকে যদি ধনী বানিয়ে দিতেন, তাহলে গরিব বলে থাকতো না। গরিব ধনীরা না খাইয়া মারা যাইতো, তাদের শ্রম কেউ দিত না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন গোলাপ ফুলের মতো পৃথিবীটা সাজিয়ে গুজিয়ে রেখেছেন। আল্লাহ নবী বললেন, গরিবরা তোমরা তিনটা কাজ করবা, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের ময়দানে তোমাদেরকে ধনী বানাইয়া আল্লাহর জান্নাতে দান করব। কোন সুবহানাল্লাহ। সাহাবীরা বললেন, আল্লাহর নবী গো কি তিনটা কাজ? আল্লাহর নবী বললেন, ও গরিবরা শুনে রাখো, তোমরা মাহে রমজান মাসে রোজা রাখবা 30টা, গাফিলাতি করবা না, আর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে মুসলিম হবা, আর 3 নাম্বার 5 ওয়াক্ত নামাজ আদায় করবা। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের সুপারিশ তোমাদের জন্য করব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এবং আমরা যারা গরিব নিরাশা হব না, মন খারাপ করব না। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে চাইবো যে আল্লাহ এই কালে গরিব ওই কালে ধনী বানিয়ে দাও। আল্লাহ ইনশাআল্লাহ ওই কালে পরকালে ধনী বানাইয়া আপনাকে বেহেশত দান করবে।